আসসালামু আলাইকুম। তো আমাদের জেএলপিটি N5 গ্রামার ক্লাসের আজকের আমাদের 5 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে আমরা লেসন 5 এর গ্রামারটা ফুললি কভার করব। তো তার আগে আমি লেসন 1 থেকে লেসন 4 পর্যন্ত যা গ্রামার পড়িয়েছি আপনাদেরকে তার একটা ছোট্ট একটা রিভিউ নিয়ে নিই। তাহলে আজকের ক্লাসে আমাদের গ্রামারগুলো পড়ার সময় যদি আগের ক্লাসের গ্রামারগুলো লাগে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আগে প্রত্যেকটা লেসনের কি গ্রামাটিক্যাল পড়েছিলাম সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিই, এরপর আমরা মূল ক্লাসে চলে যাব। তো লেসন 1-এ আমরা সর্বপ্রথম যে গ্রামার রুলটি পড়েছি সেটি হচ্ছে ওয়া পার্টিকেল। তো ওয়া পার্টিকেল কি? ওয়া পার্টিকেল হলো সাবজেক্ট মার্কার পার্টিকেল, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টকে অথবা যেই নাউনটাকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব তারপর আমরা ওয়া পার্টিকেল বসাই। এতে বোঝা যায় যে এই সাবজেক্ট বা এই সেন্টেন্সের সাবজেক্ট হলো এই নাউনটি। তো ওয়া পার্টিকেল হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। তার পরবর্তী যে গ্রামাটিক্যাল রুল সেটি হচ্ছে দেশ। তো দেশ আমরা কখন ব্যবহার করি? যদি কোনো সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে বাক্যের শেষে বাক্যটিকে পোলাইটভাবে শেষ করার জন্য আমরা কি করি? বাক্যের শেষে দেশ যুক্ত করি। এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পজিটিভ সেন্টেন্স এবং যেখানে আমাদের ভার্ব নেই, তো পজিটিভের ক্ষেত্রে আমরা কি করি? দেশ। এখন যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি ইউজ করব? তো নেগেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করি যা রিমাসেন অথবা দেওয়া রিমাসেন। এগুলো ভার্ববিহীন নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করি। তো দেশ এবং যা রিমাসেন অথবা দেওয়া রিমাসেন এই রুলটি আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে কা পার্টিকেল। তো কা পার্টিকেলটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে বা কোয়েশ্চেন যেই প্রশ্নে করা হয়, তো প্রশ্নবোধক যে বাক্য সেখানে আমরা কা পার্টিকেল ইউজ করি। যেমন তুমি কি যাবে, তুমি কি আসবে, প্রশ্ন করছি, বা তিনি কি মিরাসান, এই ছাতাটা কি মিরাসানের, এরূপ যতগুলো প্রশ্ন করব, এখন সেখানে ভার্ব থাকুক কিংবা ভার্ব না থাকুক প্রত্যেকটি ভার্বের শেষে আমরা কা পার্টিকেল যুক্ত করব। সেটাকে আমরা গ্রামাটিক্যালে এস প্লাস কা হিসেবে দেখেছিলাম, অর্থাৎ সেন্টেন্সের শেষে কা পার্টিকেল। যেমন এগুলো সেন্টেন্সের শেষে বসে, কা পার্টিকেল একদম সবার শেষে, যেমন দেশের পরে কা ইউজ হয়। অথবা যদি ভার্ব থাকে, ভার্ব আমরা জানি মাছ দিয়ে যুক্ত থাকে, তো মাছের পরে কা হবে। তো আশা করি কা পার্টিকেলটি বুঝতে পেরেছেন। তো এরপরে হচ্ছে আমাদের মো পার্টিকেল। মো মানে হচ্ছে ও। তো 1 নাম্বার লেসনে মো দ্বারা বোঝাচ্ছে ও, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা একাধিক মানুষের কথা বলতে চাই বা একাধিক সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, যেমন যদি বলি যে মিরাসান হলো ব্যাংক কর্মকর্তা, এখন যদি বলি যে ইয়ামাদা সান ও ব্যাংক কর্মকর্তা, তো সেই ক্ষেত্রে যে ওটা ইউজ করলাম এইটাই হচ্ছে মো। অর্থাৎ কি, যে মিরাসান ওয়া গিঙ্কো ইনদেস, তারপরে বলবো কি ইয়ামাদা সান ওয়া না বলে এখন বলবো ইয়ামাদা সান মো, অর্থাৎ কি ইয়ামাদা সান ও গিঙ্কো ইনদেস, অর্থাৎ ব্যাংক কর্মকর্তা। আশা করি এটাও আপনাদের মনে আছে। তারপর হচ্ছে আমাদের নো পার্টিকেল। এখন নো পার্টিকেল কি? নো মানে আমরা এই পার্টিকেলটি কিন্তু আমরা যতগুলো লেসন আছে সবগুলো লেসনে পাবো। এর মানে র অথবা এর, যেমন মীরা সানের, তারপর হচ্ছে ছাতার, তারপর হচ্ছে আমার, তোমার, এই যে প্রত্যেকটা বাক্যের শেষে আমরা র ইউজ করছি, অথবা কোথাকার প্রশ্নবোধক বাক্যে কার, বা এইরকম টাইপের যে বাক্যগুলো আছে সেগুলো শেষে আমরা র বা এর পাই। তো এই জন্য আমরা কি ইউজ করব? নো পার্টিকেল। আশা করি এটা মনে আছে। তো এখন হচ্ছে আমাদের লেসন 2 এর গ্রামারগুলা। তো লেসন 2 এর সর্বপ্রথম আমরা পড়েছি কোরে সোরে আরে এবং তারপর কোনো সোনো আনো। তো কো সিরিজ এবং সো সিরিজ এবং আ সিরিজ এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা বক্সের মাধ্যমে, যে কো দিয়ে বোঝায় নিকটতম বস্তু অথবা নিকটতম দিক, নিকটতম একটা অবস্থান। যেমন কোরে সোরে আরে, এটা দ্বারা বোঝাচ্ছে কি এটা, ওটা, ওইটা। তারপরে কোনো, এখন কোনো সোনো আনো, এগুলা কি? আমরা জানি যে এইগুলার পরে একটা নাউন বসে, দেন হচ্ছে ওয়া। আর যদি আমরা করে সরি ইউজ করি তারপর ডিরেক্টলি ওয়া পার্টিকেল বসে, কারণ এটা, এটা, ওটা, ওইটা ডিরেক্টলি একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তবে যখন এটা দিয়ে আমরা কোনো সোনো আনো দিয়ে আমরা কোনো বাক্য গঠন করব তখন বলতে হবে, যেমন নাউনটা যদি হয় আমাদের ব্যাগ, তাহলে এটা কি হবে? এই ব্যাগটা, ওই ব্যাগটা, ওই ব্যাগটা, দূরের কোনো একটা জিনিস, ওই ব্যাগটা, এরকম টাইপের হবে। তারপর হচ্ছে এটা আমাদের সাবজেক্ট মার্কার পার্টিকেল। আশা করি এটা মনে আছে। তারপর হচ্ছে আমাদের সৌদেশ। এখন সৌদেশ আমরা যদি ভার্ববিহীন বাক্যে রিপ্লাই দিই তাহলে একটা জিনিস শিখেছি দেশ, আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে যা রিমাসেন। কিন্তু এখন দেশ অথবা যা রিমাসেন ব্যবহার করা যেই কথা, সেখানে সৌদেশ অথবা সৌ যা রিমাসেন ব্যবহার করা একই জিনিস। তবে পার্থক্য হচ্ছে যদি আমরা দেশ অথবা আরিমাসেন দ্বারা, যা আরিমাসেন দ্বারা আমরা বাক্যটা শেষ করতে চাই, তবে সেইখানে কিন্তু আমরা যেই কাজটি করি না বা যেই বিষয়টা না, ওই বিষয়টা অর্থাৎ নাউনটা সহ দিতে হয়। যেমন কি মিরাসান কি ডাক্তার, এখন যদি বলি আমরা ডাক্তার না,
এখানে কিন্তু রিপ্লাই ডাক্তার না বলছি, তো ডাক্তার না, তো এই ডাক্তার কি ঈশা আর না হচ্ছে জারিম হোসেন, তো ঈশা জারিম হোসেন বলতে হবে। আর এখন যদি আমরা বলতে চাই যে এরকম যে ঈশা মীর হাসান কি ডাক্তার, এখন যদি আমরা বলতে চাই যে না মীর হাসান ডাক্তার না, মানে যদি সংক্ষেপে ডিরেক্টলি বলতে চাই যে না নেগেটিভ রিপ্লাই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো সৌ জারিম হোসেন। আর যদি মীর হাসান ডাক্তার হয় তাহলে বলবো সৌদেশ, যে হ্যাঁ তাই, সৌদেশ মানে তাই বোঝায়। আর সৌ জারিম হোসেন বলতে বোঝায় যে না তা নয়। অথবা সৌ জারিম হোসেনের পরিবর্তে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে চিগাইমাস। চিগাইমাস মানে হচ্ছে যে না নেগেটিভ রিপ্লাইয়ের ক্ষেত্রে যে না আপনি ভুল তা নয়, এরকম অর্থ প্রকাশ করে। তো সৌদেশ এবং সৌজারিম হোসেন আমরা রিপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে আর একটা হচ্ছে যদি নেগেটিভ আনসার করি। তারপর হচ্ছে S1 কাপ, তারপর হচ্ছে S2 কা, এর দ্বারা কি বোঝায়? তো কা মানে আমরা জানি কি প্রশ্নবোধক, তো সাবজেক্ট আমরা জানি সবসময় সেন্টেন্সের পরে কি কা ব্যবহৃত হয়ে প্রশ্নবোধক করে। এখন এখানে দুইবার যেহেতু দিচ্ছে এর মানে কি বোঝাচ্ছে, যে একটা প্রশ্ন করলাম যে এটা কি কলম, একটা প্রশ্ন গেল, তারপর দ্বিতীয় সেন্টেন্সে কি করলাম যে এটা কি পেন্সিল, তো এটা কি কলম এটা কি পেন্সিল, যদি একই বাক্যে আমরা জাস্ট একটা কমা দ্বারা বিভক্ত করি, দুই বাক্যে যদি কা থাকে, তার মানে এটার অর্থটা এমন দাঁড়ায় যে এটা কি পেন্সিল নাকি কলম, বা এটা কি ব্যাগ নাকি ছাতা, এই টাইপের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করি S1 কা তারপর S2 কা, অর্থাৎ দুইটা বাক্যে বা যেই দুইটা জিনিস নিয়ে আমরা সন্দিহান যে এটা কি 6 নাকি 9, এরূপ প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা সুন্দর একটা বাক্য গঠন করে কা যুক্ত করব, তারপর সেকেন্ড বাক্যটাও আমরা সাধারণ নিয়ম অনুযায়ী ব্যবহার করে কা যোগ করব। যেমন আমরা যদি বলতে যাই যে কোরে ওয়া বরুপেন দেশকা, তারপরে আমরা বললাম কি যে মনে করেন যে এনপিৎসু দেশকা, তাহলে কি হবে যে এটা কি কলম নাকি পেন্সিল। আশা করি এই নিয়মটাও বুঝতে পেরেছেন। তারপর লাস্টে আছে কি সৌদেশকা, তো সৌদেশকা এটা মূলত একটা কনভারসেশনের যে এক্সপ্রেশন, কনভারসেশনে আমরা বিভিন্ন এক্সপ্রেশন দেখি, যেমন এতসু, তো এই এক্সপ্রেশনগুলো মূলত আমরা কনভারসেশন অনুযায়ী বুঝে নেব। যেমন এখানে সৌদেশকা মানে কি বোঝায় যে তাই নাকি, যদি আমাদেরকে কেউ তার কোনো একটা বিষয়ে বিবৃতি দেয়, তারপর আমরা সেটা রিপ্লাই বলতে পারি কি যে তাই নাকি, এমনটা নাকি। তো আশা করি এই লেসন 2 এর গ্রামারটা সবগুলো বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের লেসন 3 এর গ্রামার। তো এইখানে আমরা কোকো সোকো আসোকো, এখানেও কিন্তু কো সিরিজ, সো সিরিজ এবং আ সিরিজ আসছে। অর্থাৎ আগের আমরা যা পড়েছি লেসন 2 এ সেটা হচ্ছে করে সরে আরে কোনো শোনানো বস্তুর ক্ষেত্রে, আর এইগুলো হচ্ছে যেমন কোচিরা সোচিরা আচিরা। তো এইখানে একটা বোঝাচ্ছে অবস্থান আর একটা বোঝাচ্ছে দিক, যে কোনো একটা জায়গা এটা বোঝাতে আমরা কোকো সোকো আসোকো ব্যবহার করি, আর কোনো একটা দিক বোঝাতে আমরা কোচিরা সোচিরা আচিরা ব্যবহার করি। কোকো মানে হচ্ছে এখানে, সোকো মানে ওইখানে, আর আসোকো মানে ওইখানে অর্থাৎ দূরের একটা জায়গা। আর কোচিরা মানে বোঝায় এই দিকে, সোচিরা মানে বোঝায় ওই দিকে, আর আচিরা মানে কি বোঝায় ওই দিকে অর্থাৎ দূরের একটা দিক। তো তারপর হচ্ছে আমাদের দোকো বা দোচিরা। এখন দোকো মানে কি, দোকো মানে হচ্ছে যে কোথায়, আর দোচিরা মানে কোন দিকে। তো কোকো সোকো আসোকো এগুলা যেই রিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি, আর এটার প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা ইউজ করব দোকো, অর্থাৎ দোকো দিয়ে কোনো প্রশ্ন করলে অর্থাৎ আমাদের জায়গা নির্দেশ করছে, তো সেক্ষেত্রে আমাদের আনসারও হবে কোকো সোকো আসোকো। আর যদি কোনো একটা দিক নিয়ে প্রশ্ন করা হয় তাহলে দোচিরা ইউজ করি, এবং এর ক্ষেত্রে রিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কোচিরা সোচিরা আচিরা ইউজ করব। তারপর আমি কো, সো এবং আ এবং দো, যেমন কোকো সোকো আসোকো, তারপর দোকো, তারপর কোচিরা সোচিরা আচিরা দোচিরা, কোরে সোরে আরে দোরে, এইগুলার একটা সিরিজের ছক দিয়েছিলাম, সেটা ভালো করে পড়ে নেবেন, তাহলে এইগুলা বিষয় বুঝতে সহজ হবে। তারপর হচ্ছে আমাদের লেসন 4। তো লেসন 4-এ আমরা প্রথমেই পড়েছি টাইম নিয়ে, যে এখন কয়টা বাজে, এটাকে কিভাবে প্রকাশ করি, এখন মানে ইমা, তারপর কয়টা নানজি বাজে, তো এখানে প্রশ্নবোধক বাক্য করেছে তো দেশকা, তো ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে, তো এটা রিপ্লাই গোজেন গোগো দিয়ে কিভাবে মানে PM দিয়ে কিভাবে রিপ্লাই, বা 4:30 বা ঘন্টা মিনিট সবগুলো আমি পড়েছি। এবং টাইম পড়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার JLPT N5 এর যে বেসিক ক্লাস সেই প্লেলিস্টে একটা ভিডিও দিয়েছি সময় গণনা, তো সেই ভিডিওটা যদি দেখে নেন তাহলে এই যে প্রথম যে রুলটা লেসন 4-এ সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। তো লেসন 4 থেকে কিন্তু আমরা ভার্ব নিয়ে পড়তে শুরু করেছি, আগের লেসনগুলোতে আমাদের কিন্তু কোনো ভার্ব ছিল না, তো এই লেসন থেকে আপনারা অনেকগুলো ভার্ব পাবেন। তো সেই ভার্বগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করা শিখেছি লেসন 4-এ, এবং যেখানে ভার্ব আছে সেখানে অবশ্যই টেন্স আছে, অর্থাৎ ভার্ব ছাড়া তো টেন্স হয় না, অর্থাৎ টেন্সের কাজ করতে হলে অবশ্যই বাক্যে ভার্ব থাকা লাগে। এবং যেহেতু ভার্ব আমরা শিখেছি সেহেতু এখান থেকে আমাদের টেন্সও শিখতে হয়। তো টেন্স আমি শিখেছিলাম যে প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে আমরা একই ধরনের টেন্স ব্যবহার করি, আর পাস্টের ক্ষেত্রে আলাদা। যেমন আমাদের বাক্যের শেষে আমরা জানি কি সবসময় ভার্বের শেষে মাস থাকে, তো মাস এটা কি প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ রূপ বা অ্যাফার্মেটিভ রূপ। এখন এটা যদি নেগেটিভ রূপ বলতে চাই তাহলে হচ্ছে মাসেন,
তারপরে যদি আমরা এটার পাস্টে বলতে চাই তা মাস না হয় এটা হয় মাসতা, আর এটা হয় মাসেন দেস্তা। অ্যাফার্মেটিভ নেগেটিভ, ফিউচার অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, ফিউচার আমাদের নেগেটিভ, আর হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, তারপর পাস্ট অ্যাফার্মেটিভ, পাস্ট নেগেটিভ। এই প্রত্যেকটা কিন্তু একটা বক্সে সুন্দর করে লেসন 4 পড়িয়েছি, তো সেটা ভালো করে দেখে নেবেন। তো এরপর হচ্ছে যদি আমাদের নাউন হিসাবে টাইম বসে এবং এরপর নি পার্টিকেল কেন বসবে। এখন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ সম্পাদন করি, অর্থাৎ এই ভার্বটা যদি একটা নির্দিষ্ট সময়ে সম্পাদন হয়ে থাকে, তাহলে এরপর আমাদের যে নাউন যে টাইমের পরে আমরা নি পার্টিকেল ইউজ করব। যেমন আমরা যদি বলি যে 6টায় ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে ওঠা এটা কয়টা বাজে সম্পন্ন হয়? 6টায়, তো নির্দিষ্ট একটা টাইম, তো সেক্ষেত্রে আমরা নি পার্টিকেল ইউজ করব। তো তারপর হচ্ছে আমাদের কারা এবং মাদে। তো কারা মানে হচ্ছে থেকে এবং মাদে মানে হচ্ছে পর্যন্ত। এখন এখানে নাউন ওয়ান নাউন টু দ্বারা কি বোঝায়? তো নাউন ওয়ান কারা মানে কি এইখান থেকে বা এই সময় থেকে। এখন নাউন ওয়ান দ্বারা টাইমও বোঝাতে পারে, নাউন ওয়ান দ্বারা প্লেসও বোঝাতে পারে। যেমন যদি বলি টোকিও থেকে ওসাকা যাই, ওসাকা পর্যন্ত যাব, তাহলে কি টোকিও কারা ওসাকা মাদে। অথবা যদি বলি 4টা থেকে 5টা পর্যন্ত বিশ্রাম করব, তাহলে কি হবে ইয়োজি কারা গোজি মাদে, মানে কি 4টা থেকে 5টা পর্যন্ত। এরকম বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কারা এবং মাদে ইউজ করি। তারপর হচ্ছে আমাদের তো লেসন 4 আমরা তো এর মানে একটা যে গ্রামাটিক্যালটা শিখেছি সেটা হচ্ছে দুইটি নাউনের মাঝে তো বসে, এবং এইখানে এর অর্থ হয় যে ও অথবা এবং। মানে যদি বলি কলম এবং পেন্সিল, কলম এবং খাতা, তো এটা হচ্ছে নাউন ওয়ান কলম, তারপরে তো এবং হচ্ছে পেন্সিল, তো কলম ও পেন্সিল, কলম ও খাতা, এরকম ধরনের বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা তো ইউজ করি। যেমন বরুপেন তো অ্যান্ড পিৎসো। তো আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ যে নিয়ম সেটা হচ্ছে এস এর পরে নে দেওয়া। এস দিয়ে কি বোঝাচ্ছি? সেন্টেন্সের শেষে নে পার্টিকেল ইউজ করলাম। যেমন কি যদি বলি যে সৌ দেশ নে, এর মানে কি তাই নাকি, বা এই ধরনের, বা একটু বিরতি দিন, একটু বোঝার সময় দিন, এরকম বোঝায়। এটা মূলত কনভারসেশনের এক্সপ্রেস বা কনভারসেশনের ক্ষেত্রে আমরা মূলত এটা ব্যবহার করি। কনভারসেশনে লাগবে। যেমন কেউ যদি আপনাকে একটা নাম্বার বলে, এখন আপনি শিওর হওয়ার জন্য বললেন যে, সে বললো যে 98314, এখন সে বললো যে 98314 এটা আমার মোবাইল নাম্বার। তো আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে 98314 দেশ নে, যে এটা কি, মানে এরকম শিওর হওয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো যে দেশ নে, বা যদি বাক্যে ভার্ব থাকে তাহলে সেই ভার্বের শেষে আমরা নে ইউজ করব। মূল কথা হচ্ছে আমাদের সেন্টেন্সের শেষে নিয়ে থাকলে বোঝা যায় এটা একটা কনভারসেশনে ব্যবহার করার একটা রূপ, যে এর মাধ্যমে বোঝা যায় আপনি শিওর হচ্ছেন। প্রশ্নটা জিজ্ঞাসা না করে আপনি শিওর হওয়ার জন্য প্রশ্নটা বলছেন যে এটা কি হবে, এটাই নাকি। এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শেষে নে ইউজ করি। তো আশা করি যে আগের লেসনে যে এখন রিভিউগুলো দিলাম সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। তো এখন আমরা লেসন 5-এর গ্রামার রুলগুলো ভালো করে বুঝবো। তো লেসন 5-এর গ্রামার রুলে প্রথমে আমাদের দেওয়া আছে যে এন প্লেস, তারপরে একটা পার্টিকেল, তারপরে ইকিমাস কিমাস কায়ারিমাস। তো লেসন 5-এ আমরা মূলত 3টাই শুধুমাত্র ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে ইকিমাস, তারপর হচ্ছে কিমাস, তারপর কায়ারিমাস। তো এই 3টা ভার্ব নিয়ে আমরা আজকের সবগুলো আমাদের যে নিয়ম সেগুলো শেষ করব। শুধুমাত্র 3টাই ভার্ব, তো এই নিয়মগুলো কিন্তু অনেক সহজ। তো এখন এই যে এখানে একটা পার্টিকেল দেওয়া, এটাকে আমরা হিরাগানায় পড়েছি অথবা কাতাকানায়ও সেম, যে হে পার্টিকেল পড়েছি, হা হি হু বা ফু, তারপরে হে। কিন্তু এখানে যখন আমরা পার্টিকেল হিসেবে ইউজ করছি তখন এটার উচ্চারণটা হয়ে যাবে এ। যেমন যদি বলি যে এ কিমাস, এ ইকিমাস, এ কায়েরিমাস, এরকম টাইপের। এখন ইকিমাস কিমাস কায়েরিমাস এই 3টা দ্বারা কি বোঝায়? ইকিমাস মানে যাওয়া, কিমাস মানে আসা, কায়েরিমাস মানে ফিরে আসা। তো এইগুলা যেহেতু ভার্ব, এগুলার টেন্স আছে, আবার নেগেটিভ ফর্মও আছে, ইকিমাসেন আছে, ইকিমাসতা আছে, ইকিমাসেন দেস্তা আছে, সবগুলারই ফর্ম আছে। তো যত ধরনের ফর্ম আছে সবগুলার পূর্বে এ পার্টিকেল বসবে, কিন্তু এ পার্টিকেলের আগে অবশ্যই একটা নাউন থাকতে হবে, যেটা কোনো একটা জায়গাকে নির্দেশ করে, অর্থাৎ প্লেস নির্দেশ করে। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আপনি যেতে চান বা ওইখানে আসতে চান কিংবা ফিরে আসতে চান, ওই ক্ষেত্রে আমরা কি করব, এই প্লেসের পরে কিংবা আমরা শুধুমাত্র এই ইকিমাস কিমাস কায়েরিমাসের আগে এ পার্টিকেল ইউজ করব। এখন যেহেতু ইকিমাস কিমাস কায়েরিমাস এখানে 3টাই ভার্ব আছে এবং প্রত্যেকটা রুলে দেখবেন ইকিমাস কিমাস কায়েরিমাস আছে, তবে পার্টিকেল চেঞ্জ হচ্ছে। তার কারণ কি, এই যে আমাদের ইকিমাস কিমাস কায়েরিমাস এর পূর্বে যে নাউন সেটাকে আমাদের ফলো করতে হবে। তো আমাদের কি করতে হবে, ইকিমাস কিমাস কায়েরিমাস এর পূর্বে যদি নাউন প্লেস হিসেবে থাকে অথবা কোনো একটা জায়গাকে নির্দেশ করে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এ পার্টিকেল হিসেবে বিবেচনা করব। অবশ্যই এটা উচ্চারণ হে হবে না, এটার উচ্চারণটা হবে এ।
যেমন আমি যদি বলতে চাই যে আমি কিয়োতো যাব, এখন আমি যদি শুধু বলতাম যে কিয়োতো যাব, এর মানেও কি বোঝায়? অবশ্যই আমিই যাব। তো জাপানিজে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমি এটা উজ্জ্ব রাখে বা ও এতটা বলা লাগে না কনভারসেশনের ক্ষেত্রে, বা যখন আপনি জাপানিজ ভালোবাসা বুঝতে পারবেন তখন কি আমি ওয়াতাশি ওয়া বারবার বলবেন না, জাস্ট বলবেন কিয়োতো যাব। এটার জাপানিজটা বলা মানেই আমি কিয়োতো যাব বোঝায়। এই জন্য আমি কিয়োতো যাব এখানে কিন্তু আর ওয়াতাশি ওয়া দিলাম না। অবশ্যই এটা এই সেন্টেন্সের সাবজেক্ট ওয়াতাশি, এরপর ওয়া পার্টিকেল হবে, কিন্তু এরপরে কিন্তু কোনো ওয়া পার্টিকেল হবে না। যেমন বললাম কি কিয়োতো যাব, এখন কিয়োতো কিয়োতো একটা প্লেস, এটা হচ্ছে একটা নাউন এবং এটা অবশ্যই একটা প্লেস জাতীয় নির্দেশ করেন, প্লেস জাতীয় নাউন। তো প্লেস জাতীয় নাউন, এরপর আছে আমাদের ইকিমাস, তার মানে অবশ্যই কি এখানে এ পার্টিকেল বসবে। এটা আশা করি বুঝতে পেরেছেন যে কিয়োতো যাব ইকিমাস, এখন এটা ফিউচারে আছে যে ইকিমাস, বা যদি থাকতো যে ইকিমাসতা তাহলে কি কিয়োতো গিয়েছিলাম হতো। তো যাই, গিয়েছিলাম, যাবো, এই সকল কিছুর পূর্বে আমরা কি এ পার্টিকেল বসাবো যদি এর আগে একটা আমাদের প্লেস জাতীয় নাউন থাকে। এখন পরের যদি উদাহরণটি দেখি, যে এখানে বলা আছে 4 PM এ বাড়ি ফিরে আসবো। এখন 4 PM এটা আমি আপনাদেরকে আগে লেসন 4-এ শিখেছি সময় গণনা। তো সেখান থেকে আপনারা পড়েছেন যে PM মানে গোগো, তো গোগো আর 4 PM যেহেতু এটা ঘন্টা, তাই আমরা বলবো কি ইয়োজি। তো কি হলো, গোগো ইয়োজি মানে কি 4 PM। এখন বলছে যে বাড়ি ফিরে আসবো, এখন বাড়ি কি একটা স্থান না, একটা প্লেস নির্দেশ করে না? তো এখানে ফিরে আসা, এখন ফিরে আসা মানে কি জানি আমরা কায়েরিমাস, এখন দিছে উচি। এখন এখানে দুইটা শূন্যস্থান দেওয়া, কোন শূন্যস্থানে কি বসবে? এখন যেহেতু একটু খেয়াল করেন যে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ করা বোঝায়। যেমন ফিরে আসা, এই কাজটা কখন হচ্ছে? 4 PM, একটা নির্দিষ্ট সময়ে না, নির্দিষ্ট কাজ করা হচ্ছে। তো নির্দিষ্ট সময়ের পরে সবসময় নি পার্টিকেল হবে, যেহেতু এই ফিরে আসাটা কি 4টা বাজেই হচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা নি পার্টিকেল ইউজ করলাম। তারপর বাড়ি, এও কি উচি, তো এটা কিন্তু একটা নাউন বাড়ি, তো এটা কিন্তু একটা প্লেস জাতীয় নাউন। তো সেই ক্ষেত্রে এরপরে যেহেতু সরাসরি কায়েরিমাস দেওয়া, তার মানে এখানে একটা এ পার্টিকেল হবে, মানে উচি এ কায়েরিমাস, যেহেতু উচি একটা নাউন প্লেস, তারপরে এখানে কায়েরিমাস ইউজ হয়েছে। ইকিমাস, কিমাস, কায়েরিমাস, এই তিনটার পূর্বে যদি আমাদের নাউন প্লেস থাকে তাহলে অবশ্যই এখানে এ পার্টিকেল ইউজ হবে। আশা করি এটি উদাহরণটা বুঝতে পেরেছেন। এখন আমাদের পরবর্তী উদাহরণ হচ্ছে আমি গত মাসে জাপান এসেছি। এখন আবার আমি এসেছে, তো এখানে আমি থাকলেও আমিটা আমরা চাইলে উজ্জ্ব করতে পারি, অথবা যদি আপনারা চান ব্যবহার করতে যে ওয়াতাশি ওয়া ইউজ করবেন সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এখানে দিলাম আমি গত মাসে, এখন গত মাসে মানে কি সেনগেৎসু, জাপান এসেছি, জাপান মানে কি নিহন, তারপর হচ্ছে এসেছি, এসেছি মানে কি কিমাস্তা। এখন যেহেতু এটা পাস্ট, এসেছি অলরেডি এসে পড়েছি, তাই আমরা এখানে আমাদের যে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি কি মাস্তা। তো এখন এখানে এ পার্টিকেল কেন ইউজ হয়েছে? কারণ জাপান একটা স্থান এবং এখানে যাওয়া, আসা, ফিরে আসা এই ধরনের ভার্ব ইউজ করা হয়েছে, তাই এর পূর্বে অবশ্যই আমরা ভার্বের পূর্বে এ পার্টিকেল ইউজ করব। তো আশা করি যে প্রথম রুলটা এ পার্টিকেলের নিয়ম সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের 2 নাম্বার রুল। এখন 2 নাম্বার রুলে হচ্ছে যে এতক্ষণ যে আমরা রিপ্লাইগুলো দিয়েছিলাম ওইখানে কিন্তু কোনো প্রশ্নবোধক বাক্য ছিল না, বা এখন প্রশ্নবোধক ছাড়া অন্যান্য বাক্যের ক্ষেত্রে আমরা যদি এ পার্টিকেল ইউজ করতে চাই, যেমন আমরা জানি ইকিমাস, কিমাস বা এগুলোর পূর্বে আমরা এ পার্টিকেল ইউজ করি। এখন এখানে যদি বলতে চাই যে কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাবে, প্রশ্নবোধক বাক্য, তো এর রিপ্লাই আমরা কি বলবো? কোথাও যাব না, বা এখানে যাব, সেখানে যাব। তো এখানে যাব, সেখানে যাব, এগুলো এতক্ষণ আমরা শিখলাম যে একটা নির্দিষ্ট স্থান, তারপর যাব বা আসবো, ফিরে আসবো। এখন যদি বলি কোথাও যাব না, তো কোথাও এটাকে কি বলা হয়? দোকো। এখন চাইলে এখন যাব না যেহেতু বলা, ইকি মাছ দেওয়া, এ কোথাও, এটা একটা জায়গা, অবশ্যই জায়গাকে ইন্ডিকেট করছে যে কোথাও কোনো একটা জায়গা তো আছে। তো এখানে চাইলে আমরা এ পার্টিকেল ইউজ করতে পারি, তবে সবথেকে মানানসই হয় এখানে মো পার্টিকেল। তো এই মো পার্টিকেলটাই আমরা ইউজ করার ট্রাই করব, তাই এই কারণে আমরা এ পার্টিকেলটাকে ব্রেকেটে দিয়ে দিয়েছি যে এটা ব্যবহার না করে আমরা চাইলে মো পার্টিকেল ইউজ করতে পারি, মানে দোকোমো ইকি মাসেন। অবশ্যই এখানে কি ইকি মাসেন হবে, নেগেটিভ ফর্ম হবে, বা তাবে মাসেন, কারণ কি দোকোমো মানে কোথাও যাব না বোঝাচ্ছি, তাহলে কি যাব না নেগেটিভ, নেগেটিভ বোঝাচ্ছি, এই ক্ষেত্রে আমরা ইকিমাসেন ইউজ করলাম যে দোকোমো ইকিমাসেন। অথবা কেউ যদি ইউজ করে দোকো এ ইকিমাসেন সেই ক্ষেত্রে হবে, তবে সবথেকে প্রেফারেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে মো পার্টিকেল, কারণ এটাই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পার্টিকেলের ব্যবহার ততটা এই ধরনের বাক্যে ব্যবহৃত হয় না। যেমন আমরা যদি বলি যে কিছুই খাবো না, তো এখানে যদিও খাবো না এই আমাদের ভার্বগুলো ইউজ হচ্ছে না ইকিমাস কিমাস, কিন্তু এখানেও কিন্তু আমরা সেম টাইপের বাক্য ইউজ করি যে মো, যেমন কিছুই, কিছু মানে কি নানি বা অথবা নান। এখন নান দ্বারা কিন্তু অবজেক্ট জাতীয় জিনিস বোঝায় না। এখন খাবার এগুলো কি কোনো সাবজেক্ট, পার্সন না।
তো সেই ক্ষেত্রে পার্সন না হলে আমরা নান ইউজ করি, যে কিছুই খাবো না, অর্থাৎ কোনো একটা হয়তো জিনিস বা খাদ্যদ্রব্য সেটা খাবো না। এখন যদি মানুষের ক্ষেত্রে হতো কি যে কেউই নেই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো অন্য কিছু ব্যবহার হতো। যেহেতু এখানে বস্তুকে নির্দেশ করছে, তাই আমরা এই ক্ষেত্রে নান ইউজ করলাম, যে না নিবো মানে হচ্ছে কিছুই। এখন খাবো না মানে কি, তাবে মাস মানে খাওয়া, এখন খাবো না নেগেটিভ, তাই হবে তাবে মাসেন, তাবে মাসেন, না নিবো তাবে মাসেন, অর্থাৎ কিছুই খাবো না। আশা করি এই রুলটাও বোঝা গেল। এখন আমাদের পরবর্তী রুল হলো রুল নাম্বার 3, যেখানে আমরা দে পার্টিকেলের ইউজ করছি। তো দে পার্টিকেলের একটা অর্থ আমি সুনির্দিষ্ট অর্থ এখানে বলছি যে দিয়ে। এখন এই দে পার্টিকেলের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে, সামনের লেসনগুলোতে পড়বো, কিন্তু এই লেসনে কিছু আমাদের ভেহিকেলের নাম দেওয়া আছে, যেমন তাকুশি মানে ট্যাক্সি, বাসু বাস, সাইকেল, এই ধরনের কিছু আমাদের ভেহিকেলের নাম দেওয়া আছে। তো এইসব ভেহিকেল দিয়ে যদি আমরা যাই, যেমন যদি বলি যে সাইকেল দিয়ে যাই, বাস দিয়ে যাই, তারপরে বললাম যে ট্যাক্সি দিয়ে যায়, ট্রেন দিয়ে যায়, তো এই যে দিয়ে ইউজ করছি, বাস দিয়ে, ট্রেন দিয়ে, এই যে দিয়ে, এই ক্ষেত্রে আমরা দে পার্টিকেল ইউজ করব। এটার আরও অর্থ আছে বা অনেক ব্যবহার আছে, সেগুলো আমরা সামনের লেসনগুলোতে পড়বো। তো এই লেসনে যা আছে সেটাই বোঝার চেষ্টা করুন। তো যে কোনো একটা বস্তু, যে কোনো একটা ভেহিকেল দিয়ে, অর্থাৎ যে কোনো একটা যানবাহন দিয়ে যদি আমরা কোথাও যাওয়া আসা, ফিরে আসা বোঝায়, অবশ্যই ইকিমাস, কিমাস, কাইরিমাস, এই লেসনে এই তিনটাই ভার্ব। তো এইগুলো বুঝলে আমরা কি করি, দে পার্টিকেল ইউজ করি। যেমন বললাম বাস দিয়ে স্কুলে যাব, তো এখানে একটু বাক্যটাকে বড় করার চেষ্টা করেছি, যেমন বাস, তো হচ্ছে কি বাসও, এখন দিয়ে ইউজ করেছে, তার মানে অবশ্যই এখানে দে পার্টিকেল হবে, যে বাস দিয়ে। তো বাসু দে গাক্কো, গাক্কো মানে স্কুল। এখন যাব বলছি, এখন দেখেন তো স্কুল কি একটা নাউন জাতীয় প্লেস না, প্লেস জাতীয় নাউন। তো প্লেস জাতীয় নাউনের পরে যেহেতু ইকিমাস, কিমাস, কাইরিমাস এগুলো থাকলে আমরা কি ইউজ করি, এ পার্টিকেল। তো এখানে কি হবে, বাসু দে গাক্কো এ ইকিমাস, মানে কি বাস দিয়ে স্কুল এ যাব। আশা করি এই যে উদাহরণটা বুঝতে পেরেছেন। এখন যদি বলি যে ট্যাক্সি দিয়ে এসেছি, ট্যাক্সি কি তাকুশি, এখন দিয়ে পার্টিকেলটা ইউজ করতে গেলে আমরা ইউজ করব দে। তো এখানে কিন্তু কিমাস দেওয়া, তার পূর্বে আমরা এ পার্টিকেল ইউজ করলাম না, কেন, কারণ ট্যাক্সি তো কোনো প্লেস জাতীয় নাউন না, এটা তো ভেহিকেল জাতীয় নাউন। তো ভেহিকেল জাতীয় নাউনের ক্ষেত্রে বারবার আগে আমরা অবশ্যই দে পার্টিকেল ইউজ করব। আর এখানে একাধিক পার্টিকেল ইউজ করার তো কোনো নিয়ম নাই, যে কোনো একটা পার্টিকেলই বসবে, সেই কারণে আমরা শুধুমাত্র দে পার্টিকেলটা ইউজ করলাম। কারণ কিমাস্তা বা ইকিমাস, কিমাস এগুলোর পূর্বে যদি আমাদের প্লেস জাতীয় নাউন না থাকে, তাহলে আমাদের এ পার্টিকেল কখনোই বসবে না। এই ক্ষেত্রে আমরা অন্য নিয়মগুলো ফলো করব। যেমন এখানে একটা ভেহিকেল দেওয়া, তার মানে ভেহিকেল দিয়ে গিয়েছি বা এসেছি, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা দে ইউজ করি। তো পরবর্তী যে উদাহরণ, সেখানে বলা আছে যে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত। এখন দেখেন তো এখানে থেকে এবং পর্যন্ত এসেছে। থেকে মানে কি জানি কারা, পর্যন্ত মানে জানি মাদে, আমরা আগে পড়েছি। তো স্টেশন থেকে বাড়ি পর্যন্ত হেঁটে এসেছি। এখন দেখেন তো এখানে কি কোনো ভেহিকেল আছে, হেঁটে আসা, তো হেঁটে, আমরা তো কোনো যানবাহন না, হেঁটে এসেছে, পায়ে হেঁটে এসেছি। তো এই ক্ষেত্রে কিন্তু দে পার্টিকেল ইউজ হবে না। এবং এসেছি, এখন এসেছির আগে কি কোনো প্লেস দেওয়া, তো এই ক্ষেত্রে কিন্তু এ পার্টিকেল ইউজ হবে না, যেহেতু প্লেস নাই। তো কি হচ্ছে যে স্টেশন, তো স্টেশন মানে হচ্ছে একই। এখন স্টেশন থেকে, এখানে কিন্তু কারা ইউজ হবে, যে স্টেশন থেকে। তারপরে উচি মাদে মানে কি বাড়ি পর্যন্ত, তো স্টেশন থেকে বাড়ি পর্যন্ত। আর উইতে মানে কি হেঁটে, এসেছি মানে হচ্ছে কিমাস্তা, এসেছি অলরেডি এসে পড়েছি, তার মানে এটা পাস্ট, তাই পাস্টে নিয়ে গেলাম। তো এটা কি হবে, একই কারা উচি মাদে আর উইতে কিমাস্তা। তো আশা করি যেই রুল নাম্বার 3 এগুলার সবগুলো জিনিস বুঝতে পেরেছেন। দে পার্টিকেলটা কিন্তু অনেক সহজ, তবে সামনে গিয়ে হয়তো দে পার্টিকেলের আরও নিয়ম দেখে আপনাদের কিছুটা সমস্যা হতে পারে। তবে যদি আপনারা এইরকমভাবে বুঝেন যে কোনটা কি পার্টিকেল এবং কোনটা কোনটার পরে বসে, যে নাউন জাতীয়, প্লেস জাতীয় নাউন নাকি ভেহিকেল জাতীয় নাউন, কোনটার পরে কোন পার্টিকেল বসে, এইগুলা জিনিস বুঝলে এইগুলা বিষয় বোঝা অনেক সহজ। তো এখন হচ্ছে আমাদের রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তো পার্টিকেল। তো পার্টিকেলের মানে হচ্ছে যে সাথে। তো পার্টিকেলের কিন্তু আমরা আরেকটা মানে পড়ে এসেছি, সেটা হচ্ছে এবং। সেটা কখন হয়, যদি দুইটা নাউনের মাঝে তো হয়, যেমন N1 প্লাস তো তারপর N2। এর মানে বোঝাচ্ছে যে যেমন ইরেজার এবং, এটা এবং অর্থে ব্যবহার হয়, ইরেজার এবং পেন্সিল, অথবা কি পেন্সিল এবং কলম, এরকম দুইটা জিনিস এবং অর্থে যদি ব্যবহার করতে চাই, তখনও আমরা তো ব্যবহার করতে পারি। এবং যখন আমাদের সাথে অর্থে ব্যবহৃত হবে, যে কোনো একটা পার্সনের সাথে কিংবা অ্যানিমেলের সাথে, এরপরে একটা কাজ করছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে তো ইউজ করতে পারি। যেমন বললাম যে বন্ধুর সাথে যাব, এখন যাওয়াটা কার সাথে সম্পন্ন হচ্ছে, বন্ধুর সাথে। তো সেই ক্ষেত্রে কি সাথেটা বন্ধুর সাথে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের সাথে অর্থে ব্যবহার করতে আমরা তো পার্টিকেল ইউজ করবো। যেমন কি তোমোদাচি মানে বন্ধু,
তারপর ইকিমাস মানে যাওয়া। এখন আমরা জানি ইকিমাস, কিমাস, কাইরিমাস আগে এ পার্টিকেল হয়, কিন্তু কখন এ পার্টিকেল হয়? যখন এর আগে আমাদের একটা প্লেস জাতীয় নাউন বসে। কিন্তু এখানে কি প্লেস জাতীয় নাউন না, এটা একটা পার্সন জাতীয় নাউন। যে তোমোদাচি একটা সাবজেক্ট, পার্সন, বন্ধু। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে সাথে অর্থের জন্য তো পার্টিকেল গ্রহণযোগ্য হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা তো পার্টিকেল বসালাম। যেমন যদি বলি বন্ধুর সাথে টোকিও যাব, এখন দেখেন যাব এটা একটা কি ভার্ব, ইকিমাস, কিমাস, কাইরিমাস ভার্ব। তো এইগুলা ভার্বের আগে আমরা জানি এ পার্টিকেল বসে যদি এর আগের যে আমাদের নাউনটা সেটা প্লেস জাতীয়। এখন টোকিও কি একটা প্লেস না? তার মানে অবশ্যই এখানে এ পার্টিকেলের কাজ আছে, অবশ্যই এটার আগে আমাদের এ পার্টিকেল বসবে। এবং এখানে একই সাথে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, তো এখানে তো পার্টিকেল ইউজ হবে বন্ধুর সাথে। কেমন হবে বাক্যটা? তোমোদাচি বন্ধু, এখন বন্ধুর সাথে ব্যবহার করতে যাচ্ছি, তো দেবো আমরা কি তোমোদাচি তো, বন্ধুর সাথে। কিয়োতো, সরি টোকিও, তো বন্ধুর সাথে টোকিও ইকিমাস, ইকিমাস মানে কি যাব, তো বন্ধুর সাথে টোকিও যাব। টোকিও একটা নাউন জাতীয় প্লেস, প্লেস জাতীয় নাউন, এবং এরপরে ইকিমাস, কিমাস, কাইরিমাস যে কোনোটা থাকলে আমরা কি বসাবো? এ পার্টিকেল বসাবো। তাহলে এটা হবে তোমোদাচি তো টোকিও এ ইকিমাস, অর্থাৎ বন্ধুর সাথে টোকিও যাব। আমাদের পরবর্তী উদাহরণটি হচ্ছে যে একাকী কিয়োতো যাব। এখন এখানেও কিয়োতো একটা প্লেস, তারপর হচ্ছে যাব, তার মানে এখানেও এ পার্টিকেল হবে, কিন্তু এখানে কিন্তু একাকী, কারোর সাথে না, সুতরাং এখানে কোনো তো পার্টিকেল হবে না। তো একাকী মানে কি? হিতরিদে, হিতরিদে মানে হচ্ছে একাকী। তো দিলাম একাকী, এটা স্বাভাবিক একটা শব্দ বসেছে, জাস্ট এইভাবে বসবে। তারপর হচ্ছে কিয়োতো, কিয়োতো মানে কি? কিয়োতো একটা স্থান, তারপর হচ্ছে যাব, এখন যাব মানে ইকিমাস। এখন যেহেতু কিয়োতো একটা নাউন জাতীয় প্লেস জাতীয় নাউন, এবং যেহেতু ইকিমাস একটা ভার্ব, ইকিমাস, কিমাস, কি কায়রিমাস এগুলো যাওয়া আসা ফিরে আসা জাতীয় ভার্ব, সুতরাং এর পূর্বে অবশ্যই এ পার্টিকেল বসবে। তো এ পার্টিকেল ব্যবহার কখন হবে এবং কখন হবে না, আশা করি এই রুলটা পরেও বুঝতে পেরেছেন কিছুটা। এখন আমাদের 5 নম্বর রুলে আমরা পড়ব ইৎসু। তো ইৎসু এর মানে হচ্ছে যে কখন। তো এতক্ষণ তো আমরা অনেকগুলো প্রশ্ন ছাড়া আমাদের যে বাক্যগুলো আছে সেগুলো পড়েছি। এখন আমরা প্রশ্ন করে বাক্য করব, যে কখন যাবে, কখন আসবে, কখন কি করবে, এই ধরনের বাক্য করার ক্ষেত্রে আমরা ইৎসু, ইৎসু মানে কখন, মানে সময়টা কখন, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? ইৎসু ইউজ করব। যেমন জিজ্ঞাসা করলাম কখন জাপান যাবেন, তো এখন যাওয়া, যাওয়া আসা ফিরে আসা, অবশ্যই এটা একটা কি ইকিমাস, কিমাস, আইরিমাসের মতো হবে। তারপর জাপান, এখানে কি একটা প্লেস জাতীয় নাউন আছে, তার মানে অবশ্যই এখানে এ পার্টিকেল হবে। তারপর কখনের জন্য বসবে ইৎসু, যেমন কখন মানে ইৎসু। তারপর নিহন, এটা একটা কি প্লেস, প্লেস জাতীয় নাউন। তো কখন জাপান বলছে কি যাবেন, ইকিমাস কা, অবশ্যই এখানে কা পার্টিকেল হবে, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, যে কখন জাপান যাবেন। ইৎসু একটা প্রশ্নবাদ জাতীয় একটা ওয়ার্ড, তো এখানে অবশ্যই কা পার্টিকেল সেন্টেন্সের পরে হবে, এস প্লাস কা, এটা মানে কি যে প্রশ্নবোধক বাক্য ইউজ হয়। তো এখন যেহেতু এখানে ইকিমাস, কিমাস, কাইরিমাস আছে এবং এর আগে আমাদের প্লেস জাতীয় নাউন আছে, এখানে এ পার্টিকেল হবে। তো ইৎসু নিহনে ইকিমাসকা, কখন জাপান যাবেন। এখন যদি জিজ্ঞাসা করে কখন বাড়ি ফিরবেন, সেমভাবে কখন, তার মানে ইৎসু, বাড়ি, উচি, এখন এটা কি একটা প্লেস জাতীয় নাউন। তো এরপরে আছে আমাদের ইকিমাস, কিমাস, কাইরিমাস যে কোনোটা থাকুক, তো এখানে আছে কিমাস, তো অবশ্যই এখানে এ পার্টিকেল হবে। এবং যেহেতু ইৎসু একটা কি প্রশ্নবোধক ওয়ার্ড, তাই এখানে কা পার্টিকেল ইউজ হয়েছে, অর্থাৎ ইৎসু উচি এ কিমাসকা, কখন বাড়ি ফিরবেন বা কখন বাড়ি আসবেন। অথবা যদি এখানে ফিরে আসা বোঝায়, তো তাহলে আমরা কি কায়রিমাসও চাইলে কিন্তু এখানে ব্যবহার করা যায়। আশা করি 5 নাম্বার রুলটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের সর্বশেষ নিয়ম, এটা হচ্ছে ইও পার্টিকেল। সেন্টেন্সের পরে যদি আমরা ইও পার্টিকেল ইউজ করি, এর অর্থ কী বোঝায়? যে শিওর হয়ে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে বাক্যের শেষে ইও পার্টিকেল ব্যবহার করা লাগে। যেমন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করলো যে এই ট্রেনটি কি কিয়োতো যাবে, এখন আপনি জানেন যে হ্যাঁ যাবে, তাহলে কি বলবেন? যে হ্যাঁ ইকিমাস ইও, মানে হ্যাঁ অবশ্যই যাবে, এরকম টাইপের। এখন যদি বলেন যে না যাবে না, পরের ট্রেনটি যাবে, তাহলে পরের ট্রেনটি যাবে ইও, এখানেও কিন্তু লাস্টের যে যাবে বলছেন, যে শিওর হয়ে বলতেছেন যে হ্যাঁ যাবে, তাহলে সেক্ষেত্রে কি ইও ব্যবহার করতে পারেন। যেমন কি যদি বলা হয় যে কোনো দেনসা, এখন দেখেন কোনের নিয়ম এসেছে, কোনো সোনো আনো, এরপর আমরা জানি একটা নাউন বসে, তারপর ওয়া পার্টিকেল বসে, আর করে সরে আর এরপর সরাসরি ওয়া পার্টিকেল বসে। এখন কোনো দেনসা মানে কি বোঝাচ্ছে? এই ট্রেনটি, তারপরে ওয়া, তারপর এখানে বলছে কি কৌশিয়েন। এখন কৌশিয়েন কি, দেখেন এখানে কিন্তু একটা এ পার্টিকেল আছে, তারপর ইকিমাস, কিমাস, কাইরিমাস জাতীয় ভার্ব আছে, তার মানে অবশ্যই এটা একটা প্লেস, কৌশিয়েন একটা জায়গার নাম। তো এখানে বলছে যেহেতু এ পার্টিকেল আছে, তার মানে অবশ্যই এর আগে কি অবশ্যই প্লেস ছিল, নাহলে তো ইকিমাস, কাইরিমাস আর হচ্ছে কিমাস এগুলোর পূর্বে এ পার্টিকেল বসে না যদি না প্লেস হয়, তার মানে অবশ্যই এটা একটা প্লেস। যদি আপনারা বাংলাটা না বুঝেন, তারপরে কিন্তু পার্টিকেল দেখে অনেকটা বুঝতে পারবেন যে কি কোনো দেনসাওয়া মানে এই ট্রেনটি কৌশিয়েন এ ইকিমাস কা, প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এই ট্রেনটি কি কৌশিয়েন, ইকিমাস মানে কি যাওয়া, তার মানে এই ট্রেনটি কি কৌশিয়েন যাবে, প্রশ্ন করছে।
তো এই প্রশ্নবোধক বাক্য আমি আপনাদেরকে দেখালাম। এখন এর রিপ্লাই যদি আপনি একটু শিওর হয়ে একটা রিপ্লাই দেন, যেমন বললেন যে ইয়ে, যে না এই ট্রেনটি যাবে না, ইয়ে না যাবে না, ইকিমাসেন যাবে না। এখন আপনি বলতেছেন যে কি না যাবে না, হ্যাঁ এতটুকু পর্যন্ত গেল। এখন কি করলেন যে বলতেছেন যে কি সুগিনো ফুৎসু দেশীয়, মানে কি সুগিনো মানে পরের, ফুৎসু মানে লোকাল ট্রেন, এখন দেশ, এখানে কিন্তু আর ইকিমাস বলছেন না, মানে সংক্ষিপ্তভাবে কনভারসেশনের ক্ষেত্রে আমরা অনেক কিছু সংক্ষিপ্তভাবে ব্যবহার করি। তো এখানে কি হয় যে পরের লোকাল ট্রেনটি যাবে, এখন এটা বলার জন্য আমরা কি ইউজ করলাম যে সুগিনো ফুৎসু দেশ, মানে কি হ্যাঁ পরের লোকাল ট্রেনটি যাবে বা পরেরটি যাবে। তো এটা বোঝানোর জন্য আমরা দিলাম যে কি সুগিনো ফুৎসু দেশ। এখন আপনি একদম শিওর যে হ্যাঁ শিওর পরের লোকাল ট্রেনটি যাবে, তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইয়ো, যে সুগিনো ফুৎসু দেশ ইয়ো, মানে কি পরের লোকাল ট্রেনটি অবশ্যই যাবে, হ্যাঁ শিওর যাবে, এরকম টাইপের বাক্যের ক্ষেত্রে ইয়ো ব্যবহার করবেন। তো আজকে মূলত আমাদের এখানে টোটাল 6টা রুল ছিল। 6টা রুল আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম উদাহরণ সহ, এবং আমি কিন্তু লেসন 1 থেকে 4 পর্যন্ত ফুল একটা রিভিউ দিয়েছি। তো যারা রিভিউটা দেখেছেন তাদের আশা করি যে লেসন 1 থেকে 4-এ যদি কোনো একটা মিস্টেক থেকে থাকতো বা কোনো একটা বিষয় না বুঝে থাকেন, তাহলে আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু অনেকটা বুঝে গেছেন, এবং আশা করি লেসন 5 একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানিয়েন যে কেমন লেগেছে ক্লাসটি, এবং যদি পরে আরও কোনো ক্লাস চান তাহলে অবশ্যই আমার কাছে বলবেন, কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।